হ্যালো বন্ধুরা, গত সপ্তাহে রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করলো তাদের রিয়েলমি 6 সিরিজের দুটো ফোন, যেখানে আমরা পেলাম রিয়েলমি 6 প্রো এবং রিয়েলমি 6। এবং আমরা সকলেই জানি রিয়েলমি কিন্তু আরও একটি লো বাজেট সেন্ট্রিকে একটা ফোন লঞ্চ করে, এই রিয়েলমি 5 সিরিজ বলুন বা রিয়েলমি 3 সিরিজ বলুন, যেগুলো রিয়েলমি 3i, রিয়েলমি 5i আমরা দেখে এসেছি। অবশেষে রিয়েলমি 6-এর আরও একটি লোয়ার ভার্সন রিয়েলমি 6i হিসেবে লঞ্চ হতে চলেছে 17ই মার্চ। সেটা কিন্তু ইন্ডিয়ার বাজারে নয়, ইন্ডিয়ার প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে। এবং এই রিয়েলমি 6i কিন্তু খুব তাড়াতাড়ি ভারত এবং বাংলাদেশের বাজারেও অফিসিয়ালি লঞ্চ হবে। এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান এখন কনফার্ম হয়ে গেছে এবং ফোনটির ফার্স্ট লুক কেমন হবে সেটাও আমরা জেনে গেছি। আজকে সমস্তটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও রিয়েলমি 6i নিয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেখানে যে স্পেসিফিকেশানটা আমরা বলেছিলাম সেটা কিছুটা আপডেট হয়েছে, তাই জন্য আজকের এই নতুন ভিডিওটি। আর আমরা এই ভিডিওতেই আরেকটি নতুন আপকামিং ডিভাইসকে নিয়ে কথা বলবো, স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M21। আমরা বলেছিলাম 2020 সালের প্রথম থেকেই কিন্তু স্যামসাং একটা ঝোড়ো ইনিংস খেলা শুরু করে দিয়েছে। আমরা কিছুদিন আগে তার ফলস্বরূপ দেখলাম স্যামসাং গ্যালাক্সি M31। অবশেষে আরও একটি এই লো প্রাইস সেগমেন্টে আনতে চলেছে স্যামসাং গ্যালাক্সি M21। আজকে এই ফোনটির ফার্স্ট লুক কী হবে, এর কনফার্ম স্পেসিফিকেশন কী হবে, কোন প্রাইস পয়েন্টে আসবে, সমস্ত ডিটেলস আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো রিয়েলমি 6i নিয়ে। না দাঁড়ান, আমি রিয়েলমি 6i নিয়ে প্রথমেই কথা বলছি মানে যে রিয়েলমি 6i আমি বেশি ভালোবাসি এমনটা না। আসলে রিয়েলমি 6i যে চ্যাপ্টারটা ওটা বেশি ভালোভাবে আমার মুখস্থ আছে, তাই জন্য সেটা আগে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। এখানে একটি HD+ ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। মনে রাখবেন এটা কিন্তু ফুল HD+ ডিসপ্লে নয়, অর্থাৎ ইউটিউবে আপনি আপ টু 720p রেজুলেশন পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। এছাড়াও ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3+এর প্রোটেকশন থাকছে। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি থাকছে। রিয়েলমি 5i আমরা যে ধরনের ডিজাইন দেখে এসেছি ঠিক সেই ধরনের ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে ফোনগুলো অ্যাভেলেবেল হবে, তার মধ্যে সাদা, ব্লু, এছাড়াও অরেঞ্জ, এই সমস্ত কালার কিন্তু থাকতে পারে। এছাড়াও নতুনত্ব কিছু কালার কিন্তু রিয়েলমি এখানে অ্যাড করতে পারে। সুতরাং রিয়েলমির ফোনগুলো পলিকার্বনেট হলেও এটা কিন্তু প্রিমিয়াম লুকসটা প্রোভাইড করে। আমি চাইবো যে এই প্রাইস পয়েন্টে যদি কোনোভাবে তারা গ্লাস বডি প্রোভাইড করতে পারতো, অবশ্যই কিন্তু নো ডাউট কোনো কম্পিটিশানে তারা আসতো না, 1 নম্বর হয়েই থেকে যেত। এরপর যদি আমরা এই ফোনটি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে রিয়েলমি C3-তে আপনারা দেখেছেন ইউজ করা হয়েছিল মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর। এখানে এই প্রসেসরটি সাকসেসর ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর, যেটা কিনা এই প্রাইস রেঞ্জের সব থেকে বেটার পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারে। আগেকার দিনে আমাদের একটা কিন্তু মনে খচখচানি লেগে থাকতো যে মিডিয়াটেকের প্রসেসর ওভারহিট হবে, পারফরমেন্স ভালো দেবে না, ল্যাগ করবে। এখন তেমন ভাবার কোনো কারণ নেই, মিডিয়াটেক কিন্তু এখন যথেষ্ট ভালো কাজ করছে। এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এটা আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ওই 665-এর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারেন, কোথাও কিন্তু এটা 665-কেও ছাপিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই ফোনটি দিয়ে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে, রিয়েলমি OS অর্থাৎ কালার OS 7.0 কাস্টমাইজেশন আপনি দেখতে পাবেন। এছাড়াও এখানে রেয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফেস আনলক, এছাড়াও প্রয়োজনীয় সমস্ত সেন্সরই এই ফোনটিতে অ্যাভেলেবেল থাকছে। এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি জানেন সর্বদা আপনাকে কোয়াড ক্যামেরা সেটআপ দিয়ে আসে, এখানেও তার অন্যথা হবে না। এখানেও আপনাকে রেয়ার প্যানেলে দেওয়া হবে 4টে ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, একদম অ্যাজ ইউজুয়াল ক্যামেরা সেটআপ। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, EIS, স্লো মোশনের মতো সমস্ত ফিচার্স, নাইট মোডও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি সেলফি লাভার হন তাহলে সেখানে থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরায় স্লো মোশন বা টাইম ল্যাপস এগুলো আদৌ পাওয়া যাবে কিনা সেটাকে তো ফোন লঞ্চ হওয়ার পরেই জানা যাবে। এর ফোনটির আরও একটি হাইলাইটিং পয়েন্ট হলো এই ফোনটির ব্যাটারি সেকশন। এই ফোনটিতে থাকছে ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। আর রিয়েলমি এতদিন পর্যন্ত যেটা করে উঠতে পারেনি সেটা কিন্তু এবার করে দেখিয়েছে। তারা ইন দ্য বক্স দেবে আপনাকে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট এবং বক্সেই সেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সুতরাং এখানে কিন্তু আপনি 10,000 টাকার প্রাইস রেঞ্জে এবার সর্বপ্রথম রিয়েলমির পক্ষ থেকে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট পেতে চলেছেন, থাকছে টাইপ সি পোর্টও। সুতরাং একটি বড় ইমপ্রুভমেন্ট বলতে পারেন রিয়েলমির পক্ষ থেকে, অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এরপর 17 তারিখ ফোনটি লঞ্চ করুক, এর সমস্ত ডিটেলস আপনাদের সামনে অবশ্যই আমি আবার শেয়ার করব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন,
আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপর আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M21 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির স্পেসিফিকেশনটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। স্যামসাং গ্যালাক্সি M21 ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে হলেও আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে। এছাড়াও থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেখানে স্যামসাংয়ের সেন্সর ইউজ করা হয়েছে। এছাড়াও থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এখানে কিন্তু কোনো রকম ম্যাক্রো লেন্স থাকছে না। এছাড়াও এই ফোনটির সবথেকে হাইলাইটিং পয়েন্ট এই ফোনটির সেলফি ক্যামেরা। এখানে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা আপনি যদি সেলফি লাভার হন অবশ্যই আপনার পছন্দ হবে। এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, স্যামসাং গ্যালাক্সি M31 তারা যে প্রসেসর ইউজ করেছিল Exynos 9611 চিপসেট, সেই একই প্রসেসর তারা এখানেও ইউজ করছে Exynos 9611। এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট, অন্তত এই প্রাইস রেঞ্জে। আমরা যদি এই চিপসেটটাই ওই 30,000 বা 25,000 টাকায় পাই তখন কিন্তু সেটা মেনে নিতে আমাদের একটু অসুবিধা হয়, কিন্তু এই প্রাইস রেঞ্জে এটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে ভালোভাবেই খেলতে পারবেন, কিছুটা ল্যাগ করলে মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে তো মাখনের মতো চলবে। এছাড়াও এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট থাকবে। স্যামসাংয়ের One UI 2.0 কাস্টমাইজেশন দেখতে পাবেন। এখানে আপনারা জানেন স্যামসাংয়ের One UI এর কাস্টমাইজেশন এখন কতটা স্মুথ রান করছে উইদাউট অ্যাড। তো এরপরে আমরা যদি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, সেটাও কিন্তু এই ফোনটির আরও একটি হাইলাইটিং পয়েন্ট। ফোনটিতে থাকছে ম্যাসিভ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর সাথে সাথে বলেছি এখানে দেওয়া হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, সুতরাং এখানে কিন্তু ব্যাটারির যে স্ক্রিন অন টাইম অনেকটা বেটার পাবেন। কিন্তু এই ফোনটির বক্সে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়াও USB Type-C পোর্ট। এখানে যদি আমরা নিজের পক্ষে 18 ওয়াট পেতাম অবশ্যই স্যামসাংকে আরও একটু প্রশংসা করতে পারতাম, তবে এই প্রাইস রেঞ্জে 15 ওয়াট দিচ্ছে স্যামসাং, এটাই কিন্তু অনেক। এখানে পলিকার্বনের ব্যাক প্যানেল আপনাকে দেওয়া হবে, এটা কিন্তু একটা আমার দুর্বল পয়েন্ট লেগেছে, যদিও স্যামসাংয়ের তরফ থেকে এটাকে মেনে নেওয়া যায়। এর সাথে সাথে ফোনটিতে আপনি ট্রিপল কার্ড স্লট পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর আসি এই ফোনটি কবে লঞ্চ করবে। এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে 17ই মার্চ। অ্যামাজনে কিন্তু এই ফোনটির টিজার অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং বাংলাদেশে এই মাসের শেষের থেকে এটা আপনি আনঅফিসিয়ালি পেতে শুরু করবেন। এরপর আসি এই দুটি ফোনের দাম কত হবে, রিয়েলমি 6i এবং স্যামসাং গ্যালাক্সি M21। এখানে রিয়েলমি 6i এর বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ার বাজারে এলে সেটার দাম হবে 9,999 টাকা। ওটা বাংলাদেশে গেলে ওই 13 থেকে 14,000 টাকার আশেপাশে। এবং স্যামসাং গ্যালাক্সি M21 এই ফোনটির দাম ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে ওই 4GB 64GB বেস ভ্যারিয়েন্টের দাম হবে 11,999 টাকা, বাংলাদেশে গেলে ওই 16 থেকে 17,000 টাকার আশেপাশে। এরপর আমাদের শুধুমাত্র সময়ের অপেক্ষা এই দুটো ফোনের লঞ্চ ইভেন্টের। আপনাদের এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আগেই বলেছি লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা বলে দিতে হবে না। আর সাবস্ক্রাইবটাও করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আমাদের মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।